আসসালামু আলাইকুম বাচ্চারা, কেমন আছো তোমরা? ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন আপনি? আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটু দেরি হয়ে গেল স্যার। হ্যাঁ বলো, তোমার আজকে কেন দেরি হয়েছে? স্যার আমার তো একটা দোকান আছে স্যার, আপনি অবশ্যই জানেন স্যার। আমার বাজারে ফুলের দোকান। কালকে 14 ফেব্রুয়ারি গিয়েছে স্যার। ওই 14 ফেব্রুয়ারিতে স্যার কিছু তৌহিদি জনতা এসে আমার দোকানটা ভাঙচুর করেছে স্যার। তোমার দোকান কেন ভাঙচুর করলো ওরা? ওদের কারণ কি? কি হয়েছে ওনাদের সাথে? কোনো গ্যাঞ্জাম হয়েছে? কি হয়েছে তোমার ওদের সাথে? স্যার কালকে 14 ফেব্রুয়ারিতে স্যার আমি কিছু ফুল তুলেছিলাম দোকানে স্যার। এই দোকানে হঠাৎ তৌহিদি জনতা এসে আমার দোকানটা ভাঙচুর করলো স্যার, সব ফুলগুলি নষ্ট করে দিল স্যার। ওনাদের কথা হলো দোকানে ফুল বিক্রি করা যাবে না স্যার। কেন স্যার ফুল বিক্রি করবো না কেন স্যার? এটা কি গুনাহ কিছু নাকি স্যার? ইসলামের শরীয়তে কি ফুলের দোকান ভাঙচুর করার অনুমতি আছে কি না? যে ফুলের দোকানে তো খারাপ কিছু হচ্ছে না, তো এদের জনতা কি এমন পাইলো যে তোমার ফুলের দোকানে হামলা দিল? তো এদের জনতারা কি শুরু করলো বুঝতেছি না তো। বলতে পারি না স্যার, বাংলাদেশের আলেমরাই বলতে পারবে যে ফুলের দোকান ভাঙচুর করলো কেন। এটা কি শরীয়তে নিষেধ নাকি? যদি নিষিদ্ধ হয়ে থাকে তাহলে আমি আর ফুলের দোকান দিব না স্যার। কেননা যে ইসলামের শরীয়ত অনুযায়ী আমি চলবো স্যার। ফুলের দোকান যদি নিষিদ্ধ হয়ে থাকে আমি আর কখনো ফুলের দোকান দিব না স্যার। বাংলাদেশের আলেমদের সাথে আমি কথা বলবো, দেখব কি বলে আমাকে। যদি বলে নিষেধ, আমি নিষেধ, আমি আর কখনোই ফুলের দোকান দিব না স্যার। ফুল কখনোই দোকানে তুলব না, ইনশাল্লাহ। ঠিক আছে, কি করবে এখন? দেখো আলেমদের সাথে কথা বলো, আর আমিও দেখি কিছু একটু জিজ্ঞেস করব। আমিও তো জানি না, আমিও জিজ্ঞেস করব যে ফুলের দোকান দেওয়া গুনাহ নাকি। দিন দিন কত রকমের হাদিস দেখতেছি, শুনতেছি, বুঝতেছি না রে বাবা যে দুনিয়াতে কি চলতেছে। যে ফুলের দোকান দেওয়া নিষেধ, কিন্তু মদের কারখানা দেওয়া নিষেধ নয় বাংলাদেশে। এটাই কি ইসলাম নাকি? বুঝতেছি না। আসলে ইসলামিক বিষয় নিয়ে আমি অত কিছু বুঝি না, কেননা আমি তো আলেম নয়। আলেমরাই এইসব ভালো জানে। ঠিক আছে, বসো তাহলে।